এই ভাই ডাব কত করে? ম্যাডাম 100 টাকা করে। তুহিন, আরে বন্ধু, কোথায় ছিলে এতদিন বন্ধু? তোকে আমি কত খুঁজেছি, তোর দেওয়া নাম্বারে আমি কত ফোন করেছি, তোর নাম্বার বন্ধ। আবার তোর অ্যাড্রেসেও গিয়েছি, সেখানেও গিয়ে তোকে পাইনি। বন্ধু, আমি তো 5 বছরের জন্য বিদেশে গিয়েছিলাম, তারপর সবকিছু বদলে গিয়েছে। এই সব কিছু বদলালেও বন্ধু তুই কিন্তু সে আগের মতোই আছিস, একদমই বদলাসনি। এটা কি? এটা ভাবি নাকি? হ্যাঁ, এটা তোর ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? দাঁড়া বন্ধু, তোকে আমার বউয়ের সাথে পরিচয় করিয়ে দিই। এই শুনছো, এদিকে এসো, দেখো কে এসেছে। কি হয়েছে, ডাকছো কেন? এই দেখো কে এসেছে, আমার ছোটবেলার বন্ধু তুহিন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? তুহিন, কি হচ্ছে সব? আমরা এখানে ডাব কিনতে এসেছি, কোনো বন্ধুত্বের আলাপ করতে আসিনি। অপু, এটা তুমি কেমন কথা বলছো? ও তো আমার ছোটবেলার বন্ধু, আমি ওর সাথে কথা বলছিলাম। যাই হোক, তুমি এদের অবস্থা দেখেছো, কেমন রাস্তায় থাকে এরা। আচ্ছা বাদ দাও, আমরা তো ডাব কিনতে এসেছি। বন্ধু, তোর ভাবিকে ডাব দেখা। আচ্ছা ঠিক আছে বন্ধু। ভাবি, এখানে 2 ধরনের ডাব আছে। এই যে এইগুলো দেখছেন, এগুলোতে শুধু পানি হবে, মিষ্টি পানি। আর এগুলোতে সর হবে, মিষ্টি পানিও হবে। এখন আপনি বলুন, আপনাকে কোনগুলো দিব? আচ্ছা ঠিক আছে, দুইটা দুইটা করে 2 ধরনের ডাব দিন। ঠিক আছে ভাবি, আমি প্যাকেট করে দিচ্ছি। আচ্ছা তুমি মন দিয়ে একটা কথা শুনো, ওরা ডাবের দাম যা বলবে আমরা ঠিক তার অর্ধেক বলবো, পারলে তার কম দেবো, ঠিক আছে? এই পাগল হয়ে গিয়েছো, মুখে যা আসছে তাই বলছো। আমি যা বলছি তাই করো। এই নিন ভাবি আপনার ডাব। আর আপনার যদি আরো কিছু লাগে নিতে পারেন, এই সব কিছু তো আপনাদেরই। হয়েছে হয়েছে, এভাবে তো সবাই বলে, আসলে কি হয় না? আরে জাহিদ, বাদ দে তো, তোর ভাবি সবসময় মজা করে। আরে আরে কি করছো? আগে ডাবের দাম কত এটা তো শোনো। কত হয়েছে জাহিদ? আরে কি করছিস বন্ধু, তুই তো টাকাটা আগে পকেটে রাখ। আরে তোর মনে আছে তুই ছোটবেলায় আমার পেছনে কত টাকা খরচ করতিস? আমার পকেটে তো টাকাই থাকতো না, তখনও যে অবস্থা ছিল এখনো সেই অবস্থায় আছে। তো আমি তো আর তোর সমান হতে পারবো না, কিন্তু একটা কথা বলবো বন্ধু, যদি কখনো তোর প্রয়োজন হয় আমাকে আমাকে বলবি, আমি সব সময় তোর পাশে আছি। তোর জন্য যদি আমার জীবনটাও দিতে হয়, আমার জীবনটাও দিতে আমি রাজি আছি। আর ভাবি, এই ডাবগুলো আমার পক্ষ থেকে আপনাদের জন্য। না না ভাবি, এই ডাবগুলো আমি নিতে পারবো না, কারণ এই ডাবগুলো আপনাদের সম্বল। সারাদিন কত কষ্ট করে রাস্তার পাশে ডাব বিক্রি করেন, আর এই ডাবগুলো বিক্রি করে তো আপনাদের সংসার চলে। ভাবি, ডাবগুলো আমি নেব, কিন্তু দাম নিতে হবে। আরে ভাইয়া, এখানে টাকার কথা কেন আসছি? এগুলো তো আমি আপনাদের বন্ধুত্বের কথা ভেবে দিলাম। এটা আমি ভালোবেসে দিচ্ছি, উপহার হিসেবে রেখে দিন। আর উপহারের তো কোনো মূল্য হয় না, টাকার থেকে বড় হচ্ছে সম্পর্ক আর ভালোবাসা। সম্পর্ক আর ভালোবাসা কখনো টাকা দিয়ে কিনা যায় না। আপনি এটা উপহার হিসেবে রেখে দিন। ধন্যবাদ ভাবি। ভাবি বলে যখন ডেকেছেন তখন আমাদের সম্পর্ক হয়ে গেছে। ভাবিকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসবেন। আপনার বন্ধু বলে আমি খুব ভালো চা বানাতে পারি, চা খাওয়ার জন্য হলো একবার আসবেন। এই এতদিন পর তুমি তোমার বন্ধুকে পেয়েছো, নাম্বারটা নিয়ে নাও, নাহলে তো আবার হারিয়ে ফেলবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো বন্ধু, কতদিন পর দেখা পেলাম, তুই তো আবার হারিয়ে যাবি। দে তোর নাম্বারটা দে। ভুলে গেলে কি আর বন্ধুত্ব হয়? তখন তোর সাথে বন্ধুত্ব করেছি তোর মন দেখে, তোর টাকা দেখে না। নে নাম্বারটা নে। হ্যাঁ বল, নাম্বারটা বল। 01739। হ্যাঁ ঠিক আছে। সেভ করে নে, আবার পরে দেখা হবে। ভাইয়া ভাবি, আসলে আমার ব্যবহারে আপনারা কষ্ট পাবেন না। আপনাদের দুজনের বন্ধুত্ব যে এতটা গভীর, আসলে আমি আপনাদের অবস্থা দেখে আপনাদের বিচার করে ফেলেছিলাম। আসলে আমি বুঝতে পারলাম যে টাকা না, বন্ধুত্বটাই আসল। কোনো ব্যাপার না ভাবি, আমরা কিছুই মনে করিনি। প্রকৃত বন্ধু তো সেই হয় যে টাকা না, মন দেখে বন্ধুত্ব করে। ঠিক বলেছিস বন্ধু। বন্ধু এই ধর ব্যাগটা ধর, আর চল আমি তোদের আগে দিয়ে আসি, চল।